আজকে খুবই হেলদি একটা চিকেন স্টিউ এর রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা স্বাস্থ্যকর তো বটেই, তার সাথে সাথে হয় টেস্ট দারুণ সাংঘাতিক। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন রেসিপিটা। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এটা আমি লেগ পিসে নিয়েছি। হাড়ওয়ালা মাংস দিয়েই চিকেন স্টিউটা খুব ভালো হয়। তো তার মধ্যে কালো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা আমি চেষ্টা করব মিনিট 30 মতো রেখে দেওয়ার। আপনারা যতক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন তত ভালো, কিন্তু আমি এটা 30 মিনিট মতো রেখে দেব। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এই সবজিগুলো সব চিকেন স্টিউতে দেবো। রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি প্রথমেই কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর একটু বাটার দিয়ে দিলাম। বাটার আর সাদা তেল দুটো একসাথে দিলেই ভালো হয় চিকেন স্টিউটা খেতে। আর এর মধ্যে একটু গোটা গরম মশলা যেমন এলাচ, দালচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। আর দেওয়ার পর পেঁয়াজটাকে হালকা একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে আদার কুচি আর রসুনের কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেবো। কিন্তু বেশি লাল লাল যেন না হয়, পেঁয়াজটা যেন সাদাই থাকে, কারণ চিকেন স্টিউটা সাদাই হবে আমাদের। আর সমস্ত চিকেনগুলো এবার ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিট 2 মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো। তবে হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকতে হবে। এরপর বেশ কিছু সবজি যেগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি। যেমন আমি এখানে পেঁপে নিয়েছি, গাজর আর আলু দিচ্ছি, আর বড় বড় করে কিউব কিউব করে কেটে রেখেছি কিছু পেঁয়াজ। আর বিনসটা এখন দেব না, কারণ বিনসটা এখন দিলে কিন্তু ওটা একদম গলে ঘেটে যাবে। আর আমি তো চিকেন স্টিউতে সব সবজিগুলো গোটাই রাখবো। চিকেন স্টিউতে সবজিগুলো ঘেটে গেলে একদমই ভালো লাগে না, সেই কারণে বিনসটা লাস্টে দেবো। আর এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ চিকেনটাও আমাদের এতে সেদ্ধ হবে, সবজি সেদ্ধ হবে, প্লাস চিকেন স্টিউতে অনেকটাই গ্রেভি থাকে। তো সেই পরিমাপ বুঝে একটু বেশি করেই জল দিতে হবে। এবার সবজিটা যখন একটু গলে এসেছে, মাংসটা একটু গলে এসেছে, সেই সময় বিনস, কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম, কিছু টমেটো বড় বড় করে কাটা, আর কিছু ধনেপাতার স্টেমকে এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতার স্টেমটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দিয়ে আবার এটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রেখে দিলাম। এবারে এর মধ্যে হাফ লেবুর রস ভালো করে দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর 1 চামচ কর্নফ্লাওয়ারকে গুলে জলের সাথে এর মধ্যে মিশিয়ে দিলাম। খুব বেশি আমরা গাঢ় করব না গ্রেভিটা, কিন্তু একটু পিচ্ছিল জাতীয় হয়, গ্রেভিটা ভালো লাগে, সেই কারণেই কর্নফ্লাওয়ারটা দেওয়া। আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন, কোনো ব্যাপার না, এটা টোটালি অপশনাল। আর সবজিটা গলেছে কিনা দেখে নিলাম, আর নুনটাও চেক করে, নুনটা একটু কম ছিল, নুন দিয়ে দিলাম। আর লাস্টে এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে, না তো সবজিগুলো ভেঙে যাবে। তো আমাদের চিকেন স্টিক কিন্তু একদম রেডি হয়ে গেল রান্না। আর এটা রান্না হয়ে যাওয়ার পরে একদম গরম গরম সার্ভ করবেন। এটা একদম গরম গরমই ভালো লাগে, একদম যেরকম ধোঁয়া ওটা গরম সেইটা। তো নামানোর পরে সঙ্গে সঙ্গেই আমি এখানে সার্ভ করে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমাদের চিকেনগুলো গলে গেছে, একদম খুব সফট হয় চিকেন স্টুয়ের চিকেনগুলো। আপনারা নিজেরাও যখন রেসিপিটা ট্রাই করবেন বুঝতে পারবেন। আর এর দুর্দান্ত স্বাদ, মানে এটা স্বাস্থ্যকর তো বটেই, তার সাথে সাথে এর স্বাদটা এত দুর্দান্ত হয় যে ভাত, রুটি বা ব্রেড টোস্ট যে কিছুর সাথেই আপনাদের খুবই ভালো লাগবে। আর বিশেষ করে শীতের দিনে অথবা বর্ষার সময় যখন হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, এটা ডিনারে কিন্তু খুবই ভালো লাগে। তো রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কালকে দেখা হবে নতুন কোনো এক ভালো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।